হ্যালো বন্ধুরা, এবারে আমরা শুরু করছি কোষে দেখি 1.2 এর 2 এর অঙ্কটা। দেখো, একটি বাড়ির 1/5 রং করা হয়েছে। বাড়িটির শতকরা কত অংশ রং বাকি আছে? তাহলে আগে আমরা বাড়িটার কত অংশ রং বাকি আছে বের করব, তারপর তাকে আমরা 100 ভাগের মধ্যে কত রং করা আছে সেইটা বের করব। তাহলে 1/5 রং করা হয়েছে, তা ধরে নেব মোট বাড়িটার 1 অংশ, তা রং করা হয়েছে 1/5, তা বাকিটা কত? 1 বিয়োগ 1/5। এবার সেইটা 100-এর মধ্যে কত বাকি আছে সেটা আমরা ওই কিউ নিয়মে বের করব। দেখো, তাহলে প্রথমে 2-এরটা, তাহলে প্রথমে ধরি বাড়িটি সমান সমান 1 অংশ। তাহলে রং করা হয় কত না 1/5 অংশ। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 1 বিয়োগ 1/5 অংশ। তার বিয়োগ করো, 5 দিয়ে গুণ হবে, 5 × 5 বিয়োগ 1, 5 × 5 বিয়োগ 1, আর নিচে হচ্ছে 5, এত অংশ। তো 5 থেকে বিয়োগ করো, কত হবে? 4, আর নিচে 5, 4/5 অংশ বাকি আছে। কিন্তু এটা 100 ভাগের মধ্যে কত? তাহলে দেখো, আমরা যদি 100% করি, তো আমরা বলেছি যে 100 দিয়ে গুণ করলে হবে। অতএব বাড়িটি রং করতে বাকি আছে সমান সমান, তো ওই 4/5 ইন্টু 100 দেবো, দিয়ে এখানে পার্সেন্ট, এত পার্সেন্ট। তাহলে 5 দিয়ে গুণ করো, 5 × 20 100, আর 4 × 20 80, তাহলে 80%। তাহলে 80% বাড়ির রং করতে বাকি আছে, এটা আমাদের উত্তর। এবার দেখো 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা কী বলছে দেখো, বলছে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে দেখো, নূরজাহানের শ্রেণী 30% ছাত্রী আছে, মানে 100 জনের মধ্যে 30 জন ছাত্রী। তাহলে এখানে শ্রেণীর মোট ছাত্রছাত্রী কত? শ্রেণীর মোট ছাত্রছাত্রী হচ্ছে আমার 60 জন। তাহলে আমরা 60 জনের মধ্যে কতজন ছাত্রী বের করব, তাহলে বাকিটা আমরা ছাত্র বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমরা ছাত্রীর সঙ্গে কত? 30%, মানে 100 জনের মধ্যে 30 জন ছাত্রী, আর মোট ছাত্র 160, তা 60-এর মধ্যে আমরা বের করব। দেখো, তাহলে প্রথমে ছাত্রীর সংখ্যা 30%। তো 30% কত? অর্থ কি? 100 জনের মধ্যে 30 জন ছাত্রী। অতএব 100 জনের মধ্যে ছাত্রী সংখ্যা সমান 30 জন। তাহলে একজনের মধ্যে ছাত্রী সংখ্যা কতজন হবে? 30-এর তলায় 100, এতজন। এবার যেহেতু বলেছে মোট ছাত্রছাত্রী 60 জন, তাহলে 60 জনের মধ্যে কতজন হবে? 30 গুণ, তাহলে গুণ হয়ে যাবে, যখন বেশি হচ্ছে তাহলে গুণ হয়ে যাবে, 60 নিচে 100, এতজন। এর একটা শূন্য 100 কেটে যাও, এর একটা শূন্য 100 কেটে যাও, তো কত? 3 ছক 18 জন। তাহলে ছাত্র কত পেলাম? 18 জন। কিন্তু আমাদের চেয়েছে নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে অতএব মোট ছাত্র আছে কজন? তাহলে মোট 60 থেকে এই 18 বিয়োগ করো, এতজন। 28 কত? 10, 2 দিয়ে 10, হাতে 1, 1 কত? 2, 2 কত? 6, 4, 42 জন। তাহলে মোট ছাত্র হলো 42 জন, এটা আমাদের উত্তর। এবার দেখো 4-এর অঙ্কটা কি বলছে, যে
120 কিলোগ্রাম মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ 60% ও 40%। মানে 100 ভাগের মধ্যে ইউরিয়া হচ্ছে 60 কিলো, আর 100 ভাগের মধ্যে আর মিশ্র সার পটাশ হলো 40 কিলো। তো ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে তা হিসাব করে লিখে, তাহলে ইউরিয়া 60%, মোট এত কিছুর সঙ্গে একেবারে গুণ করলে আমরা করতে পারি একসাথে। দেখো 4-এর অঙ্কটা, তাহলে মোট মিশ্র সার কত না 120 কিগ্রা। এবার ইউরিয়া, তাহলে ইউরিয়া হচ্ছে কত 60%, অতএব ইউরিয়ার একবারে করে দিয়েছে, তো ইউরিয়ার পরিমাণ কত হবে, ওই 120-র 60% বলে এখানে কিগ্রা, কারণ 120 কিগ্রা, তাহলে 120 গুণিতক 60-এর 100 কিগ্রা। তা 0 কাটলো, 0 কাটলো, তা কত হলো 6-12 72 কিগ্রা। তাহলে ইউরিয়াটা বেড়ে গেল, এটা একটা উত্তর। এবার হচ্ছে আমাদের ইউরিয়া পটাশের পরিমাণ, তো পটাশের পরিমাণ দেখো, তো সেটা সেই 120 কেজির মধ্যে 120 কিগ্রা, আর তার 40%। এক্ষেত্রে পার্সেন্টটা আমি এখানে লিখেছি, পরে এখানে ধারে লিখতে পারি। তাহলে 120 গুণিতক 40%, আর এখানে কিগ্রা, তাহলে 120 গুণিতক 40, আর নিচে পার্সেন্ট তুলে দিচ্ছি, তাহলে 100 ভাগ হচ্ছে এত কিগ্রা। তাহলে 0 একটা 0 কাটলো, এর একটা 0 এর একটা 0 কেটে গেল, তাহলে 4 আর 12 রইল, 4-12 48 কিগ্রা। তাহলে তাহলে পটাশ হলো 48 কিগ্রা, একটা উত্তর, আর ইউরিয়া হলো 72 কিগ্রা। দেখো এবার আমরা করব 5-এর অঙ্কটা। দেখো 5-এর অঙ্কটা দেখো একটু, আমার স্কুলের খাতার দাম 10 টাকা, এখন সেই খাতার দাম 12 টাকায় কিনছে, তাহলে ক টাকা বাড়লো, 2 টাকা বেড়েছে। হিসাব করে দেখি খাতার দাম কত বেড়েছে। তাহলে এখানে 2 টাকা বেড়েছে, কিন্তু আমার বলেছে শতকরা কত বেড়েছে, মানে 100 টাকায় কত বেড়েছে আমাকে বার করতে হবে। তার প্রথমে আমার কি করব, খাতায় কতটা দাম বেড়েছে বার করব, 12 থেকে 10 বিয়োগ করব। তাহলে এবং খাতার এই যে বাড়াটা নির্ভর করছে প্রথম দামের থেকে কতটা বেড়েছে, মানে 10 টাকায় বেড়েছে 2 টাকা, 1 টাকা বাড়লো কত, আর শতকরা বলেছে 100 টাকায় কতটা বাড়লো, এইটা আমরা বের করব। দেখো প্রথমে লিখব খাতার আগের দাম কত না 10 টাকা, পরে দাম কত হয়, পরে দাম কত হচ্ছে 12 টাকা। আচ্ছা, তাহলে দাম বাড়ে কত, তাহলে 12 বিয়োগ 10 এত টাকা, ক টাকা হবে 2 টাকা। এইবার দেখো এই 2 টাকাটা বেড়েছে এই 10 টাকার উপর বেড়েছে, তাই না, প্রথম দাম 10 টাকায় আগের দামের উপর বেড়েছে, তাহলে অতএব খাতার দাম এই 10 টাকায় বাড়ে 2 টাকা। তাহলে খাতার দাম 1 টাকায় বাড়বে কত, 2-এর 10 টাকা, আর খাতার দাম 100 টাকায় কত বাড়বে, তা গুণ হবে, তা 2 গুণিতক 100 নিচে 10 টাকা, এই 0 কেটে গেল, তা 10 দুগুণে 20 টাকা। তো এখানে 20 টাকা দেবে, কিন্তু এখানে যখন উত্তর লিখব, অতএব খাতার শতকরা কত বেড়ে দাম বাড়ে 20%। কিংবা তুমি বলতে পারো
যে খাতার দাম শতকরা বাড়ে 20 টাকা, এটা বলতে পারো। ঠিক আছে, এটা আমাদের উত্তর। এবার দেখো আমরা 6 অঙ্কটা করব। দেখো, সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। তাহলে আগে বাস ভাড়া 4 টাকা, এখন 6 টাকা, তাহলে কটা বাড়লো? 2 টাকা বেড়েছে, কারণ 4টার উপরে 6 টাকা, 2 টাকা বেড়েছে। তাহলে বাস ভাড়া শতকরা কত বেড়েছে, তার 100 টাকা কত বেড়েছে আমরা বার করবো, সেইটাই শতকরা। দেখো তাহলে কী লিখবো আমরা? কেডি 1.2। দেখো তাহলে 6টা কী লিখছি? তাহলে অতএব আগের বাস ভাড়া কত টাকা ছিল? না 4 টাকা। পরে ভাড়া হয় কত? 6 টাকা। তাহলে বাস ভাড়া বাড়ে কত? 6 বিয়োগ 4 টাকা। তাহলে দেখো তো ক টাকা বিয়োগ করলে 2 টাকা। এইবার তাহলে এই 2 টাকাটা বেড়েছে কার উপরে? এই 4 টাকার উপরে বেড়েছে। আমার বলেছে শতকরা বার, তাহলে 4 টাকায় বেড়েছে 2 টাকা, 1 টাকায় কত বাড়বে আর 100 টাকায় কত বাড়বে, এটাই আমরা বের করব। অতএব বাস ভাড়া 4 টাকায় বাড়ে 2 টাকা। তাহলে বাস ভাড়া 1 টাকায় বাড়ে কত? 2-এর 4 টাকা। আর বাস ভাড়া 100 টাকায় কত বাড়ে? 2-এর 4 গুণিতক 100, গুণ হবে, বেশি হয়ে যাচ্ছে। 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, তার সমান সমান 2 গুণিতক 25 টাকা সমান সমান 25 দুগুণে 50 টাকা। তাহলে এইবার অতএব উত্তর দেখব। অতএব বাস ভাড়া বাড়ে কত? না 50%, অর্থাৎ অর্ধেক বেড়ে গেছে আর কি। কিংবা তুমি বলতে পারো বাস ভাড়া শতকরা বাড়ে 50 টাকা। ঠিক আছে, এটা আমাদের উত্তর। আচ্ছা, এবার আমরা কি দেখব? 7-এর অঙ্কটা দেখো। 7-এর অঙ্কটা দেখো, বলছে 7-এর অঙ্কটা দেখো, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। তাহলে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? তার মানে আগে চিনি, ধরো আমি 100 কেজি চিনি কিনতাম, 100 কেজি চিনি 125 টাকা কিনতাম, এখন সেই পরিমাণ চিনি, 100 কেজি চিনি 150 টাকা কিনছি, তার মানে চিনির দাম বেড়েছে কত? 25 টাকা বেড়ে গেল। তাহলে সেটা শতকরা কত? তা ঠিক আগে নিয়মের অঙ্ক, 6 নিয়মের অঙ্ক। দেখো তাহলে প্রথমে আমরা কী লিখব? যে চিনির আগের দাম কত ছিল? 125 টাকা। পরে দাম হয় কত? 150 টাকা। আচ্ছা, অতএব চিনির দাম বাড়ে কত? না 150 বিয়োগ 125, এত টাকা। বিকেল কত? 5 10, আর 2 কত? 5 3, তা কত হচ্ছে? আচ্ছা 1 2 3 4 5 2, এটা ভুল হচ্ছে, 25 এটা 25 টাকা। তাহলে 25 টাকা বেড়ে গেল। তাহলে অতএব তাহলে এই যে 25 টাকা বেড়েছে, এটা কিন্তু 125 টাকার উপর বেড়েছে। তাহলে 125 টাকায় বাড়ে 25 টাকা, 1 টাকায় কত বাড়বে? আর শতকরা বলেছে 100 টাকা কত বাড়বে? তাহলে চিনির দাম 125 টাকায় বাড়ে
25 টাকা। চিনির দাম 1 টাকায় বাড়ে 25, তার তলায় 125 ভাগ হবে, এই কম হয়ে গেছে। এবার চিনির দাম 100 টাকায় কত বাড়বে? তাহলে বেশি যখন এটা বেশি গুণ হবে, তাহলে 25 গুণিতক 100 নিচে 125 টাকা। তাহলে 25 দিয়ে ভাগ করো, 25 একে 25 আর 5 পয়সা 125, 5 দিয়ে কেটে দাও, 5 কুড়ি 100 সমান সমান 20 টাকা। তা উত্তর কীভাবে দেবে? অতএব চিনির দাম বাড়ে 20%, এটা হলো আমাদের উত্তর। কিংবা তুমি বলতে পারো চিনির দাম শতকরা বাড়ে 20 টাকা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা।